সকালে উঠে শুনছি ড্রাগন বাগান কেটে দিয়েছে। জিনিসটা বোঝেন, ড্রাগন বাগান কেটে দিয়েছে। আমরা তো বিশ্বাস করছি যে কীভাবে কাটলে, আমরা তো মনে করলে হয়তো হাত এই দুই পাশে এমনি এইসব দিয়ে কেটে দিয়েছে, এখন দেখি গুঁড়া কেটে দিয়েছে সব। তো এখন এই ধরেন আর 10 দিন পর এই বাগানের ফুলির আর কোনো কুল কেনা থাকতো না। আর যা তা দণ্ড নাকি এই বাগানে কি এখন ফল বেচতে পেরেছি, 1 টাকার ফল বেছে নেই, এইবার প্রথম ফলটা হবে। আর এই যারা করিয়েছে ঈদের যেন শাস্তি হয়, আল্লাহ যেন গজব দেয় ঈদের এই রাতারাত। এই যে এমন ক্ষতি কোনো মানুষ যেন না করে থাকে, সে যে তার মহাশত্রু থেকে থাকে, তার জেল হোক, ফাঁসি হোক, বা তার দণ্ড জরিমানা করুক বা আইনগত ব্যবস্থা নিক। তাই বলে যে একটা মানুষ আমি অন্যায় করেছি তাই বলে যে আমার একটা বাচ্চা যদি থেকে থাকে, তার এই রুজি রোজগারটা দেবে কিটা, আর এই দায়ভারটা নেবে কিটা? আমরা সকালবেলা এসে দেখি এই ভুঁই নিড়তে আসছিলাম, এসে দেখি গেট খুলে দেখি খুব কাটা। এবার তারপরে আগে খবর দিলাম, মানুষ এই আমাদের আশপাশে খবর দিলাম, সব আসলে এসে দেখি গেল একটা বাগানও একটা গাছও বাদ নেই যে কাটতি, সব 2-3 খণ্ড করতে চলে গিয়েছে। এই 2.5 বিঘে জমি। এই এরম বাগানে মানে আমাদের এই গ্রামে কেউ এরম বাগান কেউ হয়নি। এই সবচেয়ে ভালো বাগান ছিল এইটি কেটে শেষ করে দিয়ে। আমাদের কেউর সাথে শত্রু নেই, আমাদের ভাইতে কোনো কেউর সাথে শত্রু নেই। আর আমরা এইসব কিছু জানি না। 2 বিঘে পেয়ারা বাগান এবং আরও 2 বিঘে ড্রাগন বাগান ক্ষতি করেছে এই দুর্বৃত্তরা রাতের আধারে। এখন এই চাষের পিছনে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়েছে এবং আগামীতে 10-12 লক্ষ টাকার হয়তো ফল বিক্রি করার সম্ভব হইতো। যে ক্ষতি করেছে এই ক্ষতিপূরণ তার দ্বারা আর ওঠানো সম্ভব না যদি সরকারের কাছ থেকে যদি কোনো অনুদান না পাই। এই চাষ আগামী দিনে হয়তো চাষিরা মুখ ঘুরিয়ে নেবে এবং আগামী দিনে হয়তো চাষির মন ভেঙে যাবে।